আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা ভোট করার জন্য। তো আমরা কয়েকটা বাড়ি ভোট করার পরে আমাদেরকে একজন লোক বলছে যে এই গ্রামে কোনো ভোট করা যাবে না, এখান থেকে চলে যান। এটা নিয়ে কিছুক্ষণ আমরা একটু থাকলাম, এই আপার সাথে কথা কাটাকাটি হলো। তখন আমাদের বলছে যে এদের কেউ বের হইতে দেবেন না। আমরা একটা বাড়ির গলির ভিতরে দাঁড়িয়ে আছি, এদেরকে সবাইকে আটকে রাখো, এদেরকে কাউকে বের হতে দেওয়া যাবে না। তো তখন আমরা ওইখানে অনেকক্ষণ থাকলাম। থাকার পরে আমাদেরকে বলছে যে জ্ঞানজাম চলছে, ভাইদের কিছু জামাতের সমর্থক দু একজন ভাই আসলো, তাদের সাথে জ্ঞানজাম চলছে, কেন ভোট করতে আসবে অন্য জেলার মানুষ, আমাদের সবার এই চুয়াডাঙ্গা জেলাতেই বাড়ি। তো একজন তখন বলছে পুলিশ ডাকবো, এখানে ভোট করা যাবে না, কেন এসেছে আমাদেরকে বলছে কোরআন হাতে নিয়ে এসেছে। আপনারা বিকাশ নাম্বার চাচ্ছেন? না না না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের কেউ বিকাশ নাম্বারও আমরা দিতে চাইনি, আমাদের কাছে কোরআনও নেই। প্রশাসন এসে চেক করুক, আমাদের প্রত্যেকের ব্যাগ চেক করুক। আমরা বিকাশ নাম্বারও কাউকে দিচ্ছি না, আমাদের ব্যাগের ভিতরেও কোরআনও নেই। আমরা জাস্ট আমাদের দলের পক্ষ থেকে ভোট করতে এসেছি দাঁড়িপাল্লা। এখানে বসে শরীফের এলাকা, এখানে কোনো ভোট করা যাবে না। গণসংযোগ করার পরে তখন এইখানকার যারা মোটামুটি প্রতিনিধি যারা আওয়ামী লীগ বিএনপি হাফিজুর রহমান আমার মামা আপন মামাই, উনি বিএনপি করে, পাশাপাশি ওনার সঙ্গে বিল্লাল মামা সহ আরও অনেকে ছিল। দেখছি মেয়েদেরকে তারা বলছে যে তোমরা এই গ্রামে কী করতে এসেছো, তোমরা তোমাদের গ্রামে গিয়ে ভোট চাও, মেয়েদের কাজ নেই, আমি ফেলে দিয়ে ভাতার ফেলে দিয়ে এখানে ভোট চাইতে এসেছি। এরপরে আমি যখন পৌঁছালাম এসে দেখছি হট্টগোল মতো শুরু হয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করি, আমি দূর থেকে বলছি যে আপনারা কেউ যাবেন না, মেয়েরা আপনারা কেউ যাবেন না, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে, আপনাদের থাকেন। তখন মামা আমার দিকে ছুটে এসেছে। যে ভাষা প্রয়োগ করেছে ওটা হয়তো ভিডিওতে আপনারা পাবেন, এর আগে যে ভিডিওটা দেখা দিয়েছে, বাচ্চারা বলতে চাচ্ছে না। তারপরে আমি তখন বলছে যে তুই এখানে কি করতে আসছিস? তা বললাম এটা আমার গণতান্ত্রিক অধিকার, আর এই গ্রামে আমার নানি বাড়ি, এখানে আমার মাটি কোথায়, আমার নারী কোথায় আছে মাটি, আমি কি করতে আসছিলাম? তখন উনি ধাক্কা এসে এগুলো করে। লোকে মারামারি করতে গেলে ওই আমার আসলে বিষয়টা হচ্ছে এখানে জামাতের কিছু মহিলার সংগঠনের কিছু মহিলা লোক আসছিল, তাদের বাড়ি ছিল থানাগাঙ্গি, আমাদের আসনের বাইরে এবং আমাদের জেলার বাইরে সহ তারা অনেকগুলো লোক আসছিল, 50-60 জন। মেয়েরা এসে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা মোবাইল নাম্বার এবং আইডেন্টি কার্ডের ফটোকপি চাচ্ছে এবং মাথার উপর হাত দিয়ে ছোট ওদের কাছে কোরআন শরীফ আছে। আমরা অনেকের কাছে এসে আমাদের মেয়ে ছেলেমেয়ের কাছে যারা শুনলাম যারা এইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যে তাদের কথা হচ্ছে তোমরা ভোট দাও, আমার দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে তোমার জাহান্নামে যাবা। এই যে এই সমস্ত কথা অপ্রাসঙ্গিক কথাগুলো বলার কারণে আমাদের মেয়ে ছেলেমেয়ে যারা আছে এরা তোমরা এই কেমন কথা বলছো, কথা বলছো কেন? পর্যায়ক্রমে পুরুষদের কানে গিয়ে তখন তারা বলে যে তোমরা এইভাবে ভোট চাও, তো কোনো নিয়ম নেই। এইভাবে তাদেরকে এক সাইডে তারা থাকে। পর্যায়ক্রমে ঈদের যে পরিচালক আছে নিশ্চয়ই কোনো একজন পুরুষ হবে। পর্যায়ক্রমে তাদের লোকজন মানে অন্তত আমার আলমডাঙ্গা উপজেলায় এমন কোনো ইউনিয়ন নেই যে সেই ইউনিয়নতে তাদের কর্মী, জামাত শিবিরের কর্মী তারা প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা কিন্তু জানছি না। হ্যাঁ, সাময়িকভাবে আমরা দেখছি কারোর গাড়িতে লাঠি আছে, কারোর গাড়িতে রড আছে, কারোর গাড়িতে কুদাইল আছে, এইভাবে। কিন্তু তাদের মাজায় ওই যে ভাঁজ করা, যে যখন মারামারি শুরু হয়ে গেল তখন হচ্ছে ওই স্টিক দিয়ে তারা মাছ ধরে শুরু করে, ইট পাটকেল মাছ শুরু করে। আমরা তো নিরস্ত্র, আমাদের নির্দেশনা আছে আমাদের হাইকমান্ড থেকে যে কোনো গ্যাঞ্জাম গণ্ডগোল কোনো কিছু করা যাবে না, সমাধান করতে হবে। আমরা সমাধান নিয়ে ওদের থানা আমির আমাকে বললো যে ভাই আমরা একজনের সঙ্গে কথা বলবো। আমরা ঠিক আছে বলেন ভাই, পরিচয় দিল। আমি বললাম আপনি কে? উনি বললো আমি থানা আমির।
জামাতের। আমি তখন পরিচয় দিলাম, আমি মহাসিন মেম্বার, আমি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। আমাদের ভিতরে সবে মাত্র কথা শুরু হয়েছে, এর ভিতর থেকে পিছন থেকে আক্রমণ শুরু হয়ে গেছে। যখন মানে ওদের পিছন থেকে এসে ওদের ঘাড়ের উপর দিয়ে লাফ দিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে। তখন আক্রমণ শুরু হয়ে গেছে, আমাদের একজন ইনজুরি হয়ে যায়, মাথায় লাগলে তখন পর্যায়ক্রমে দাঁড়িয়ে থাকে তো কেউ মাইর খাবে না ভাই, তখন আমাদের লোকজন পেঁচে গিয়েছে, ওরা ইট পাইটকাল মারছে। এভাবে আমাদের অন্তত মেয়ে ছেলে পিলে দিয়ে পুরুষ দিয়ে প্রায় 8-10 জন লোক তারা আহত হয়েছে এবং তারও বেশি তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঠিক আছে, আপনি কি রাজনীতি করেন নাকি? রাজনীতিতে আমি যুক্ত ছিলাম আগে, এখন আমার কোনো বলেন আপনাদের অভিযোগটা বলেন। ঘাড়ে তো শরীফ ভাইয়ের ইয়ে রয়েছে। আচ্ছা বলেন, এখন করি, এখন তো বলছি আমি আছে পদ পদবি না, আমি দলের সাথে কাজ করি আর কি। ঠিক আছে, কি হয়েছে? আমরা বাজারের দিকে যাচ্ছি, দেখছি অনেক মহিলা এই দিক দিয়ে যাচ্ছে, তো কারা গো এরা, দোকানের কাছে গেলাম, বলছে যে এরা আছে জামাতের লোক। আচ্ছা ঠিক আছে, আমরা চলে গেলাম বাড়ি। তারপরে আমি বাড়ি চলে গেছি, ওই কিছু মহিলা গ্রামে যারা বাড়ি যাচ্ছে ওদের কাছে নাকি আপত্তিজনক অনেক কথাবার্তা বলেছে, যে শপথ করতে হবে, আইডি কার্ড দাও, ভোট আছে, মোবাইল নাম্বার দাও। তখন ওরা কয়েকজন সংগঠিত হয়ে ওদেরকে প্রতিরোধ করেছে। করলে পরে আমরা তো সেইখানে নাই। কিছুক্ষণ পরে ওরা যখন ফোনে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে মানে এই নেতাবর্গ ডাইকে তখন আসে, আমি আবার লোকজন দেখে আমি তখন আবার আগে আসলাম, যে কী হইলো। আগে আসছি দেখি ওরা লোকজন সব ফোনে জ্বর ডাইকে নিয়ে একদম ডাইরেক্ট গালাগালি করে আক্রমণ শুরু করেছে আমাদের পাশে। ঠিক আছে, তারপরে আমরা ওইখানে তো আমরা তাদের ইয়েও করিনি, সবাই পুলিশের ইয়ে ছিল না, তখন পুলিশ আসেনি, তখন ওদেরকে আমরা সবাই আছে পেয়েছি, সবাই গ্রামের লোক বললে যে ঠিক আছে তোমরা চলে যাও। ওরা চলে যাচ্ছে, আমরা এদিকে আসিনি। ওরা এসে এইখানের থেকে দাঁড়িয়ে 1 ঘন্টা মাইন্ডে বিভিন্ন জায়গায় থেকে লোকজন ডাইকে লাঠি সুটা বিভিন্ন অস্ত্র নিয়ে এসে এইখানে দাঁড়িয়ে আমরা তো আর জানি না গ্রামে সবচেয়ে লিগে যার মতন লোকজন জোড়ো করে হঠাৎ করে মিছিল শুরু করেছে কেন। তারপর আমাদের নেতা কর্মী যারা সবাই তো আছে, তারা দু একজন করে আসতে ওরা আমাদের লোকজন এইজন, তারপর প্রশাসনের লোক আসলে এসে ওদেরকে আমাদের বাসে পেঁচে যাও, লোকজন সব পেঁচে চলে গেছে। ওরা এখানে সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় আস্তে লোক এসে মাইক্রোবাস নিয়ে আসলে একজন কিটা কোন নেতা মাইক্রোবাস নিয়ে এসে স্লোগান দিয়ে আমাদের পরে এই যে ইট পটকেল দিয়ে আহত করেছে। প্রায় 7-8 জন আছে আহত হাসপাতালে, তারা মারাত্মক আহত 2 জনা। দুঃখজনক, এটা আমার খুব খারাপ লেগেছে। এই মিল আলা মানিক ওর ওইখান থেকে যখন কাবারি নেচ্ছে ওরা, তখন মানিক বলছে আমার এখান থেকে কাবারি ইট নিও না। আর একজন এরকম করে মাইল লাঠি, যেই লাঠি মারিয়েছে আর মানিক পড়ে গেল। মানে কাবারি নিয়েছে কারা? জামাত ইসলামী। হ্যাঁ, আর মানিক যেই বুঝলেছে আর একজন মাইল লাঠি আর মানিক যেই পড়িয়ে গেল। আমি খুবই দুঃখজনক। আর একদম মিজান ভাই দাঁড়ি কুদাল বিভিন্ন অস্ত্র লাঠি পতাকা। আমি আসলাম, আসে দেখি যে খুব একটা জ্ঞানজাম হওয়ার পরে আমি জিজ্ঞেস করছি কি হলো, তো বলছে জামাতের মহিলারা এসে ভোটার আইডি কার্ডের নাম্বার চাচ্ছে আর কোরআন শরীফ দিয়ে শপথ করছে, আর বলছে যে টাকা দেবনি আছে, আমাকে ভোট দিতে হবে আর কোরআন শরীফ দিয়ে শপথ করতে হবে। এই কথা নিয়ে মহিলাদের সাথে নাকি গন্ডগোল জ্ঞানজাম হতে গ্রামের লোকজন আইয়েছে, জামাতের লোকজনও আইয়েছে। পরে গ্রামের লোকজন মহিলাকে সরিয়ে দিয়েছে, জামাতের অনেক লোকজন পরে আইসে এই দেখেন এখানে ইটির খামাল লাঠি উকের হাতে দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি এরকম করে শরীর ঠেলে ই করতে পারছি। এই দেখেন আমার একটা বুঝতে লাগছে। এইবারটা আমি বলছি ভাই আপনারা চলে যান, বিএনপিকে অনুরোধ করলাম আমি আর মিজান ভাই, যাক আল্লাহ রহমত ওরা সরে গেল। মিথ্যে কথা কব না, জামাতেরও কিছু সরে গেল, যেটা সত্য কথা, জামাতের ওরাও সরে গেল। যাই ওই দেখেন ওই জায়গাতেই আর 2 জন বলছে এই ইটির খামালে চল যাই, আমরা পেঁচাছি কি জন্যে। এইবারটা ওরা আইসা আমাকে অনুরোধ করছে, ওখান থেকে ঠেলছি, তাও ওরা যাচ্ছে না। আর একজন আইসি বলছে এই মিয়া এখান থেকে সরত তুমি মরবানি বলে। আমি আর কি করবো, আমি সরিয়ে দাঁড়ালে আইসে দেখেন ইটির খামালেতেই ওই দেখেন ইট একদম। আরে মা আমি ঠেকাতে পারছি না, আমাদের দেখেন এখানে মাইলারটা ঘুরছে ওই জামাতে। সেই আমি ভালো মুখ চিনেছি নিয়ে লেখার নাই ও বোধহয় এদিক কোন বাড়ি হবে এই জায়গায়। আমার একটা ঠেলা, আমি বললাম ভাই আমি ডায়াবেটিস মানুষ, খুব শরীর দুর্বল, আমার সাথে এরকম করেন না আপনারা। তারপর একজন আমার এখানে ধরে বলছে তুই এখানে এসে ঠেকাছিস কি জন্য রে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মন্টু বিশ্বাস। আপনি কি করেন? আমি চাষবাস করি। রাজনীতি করেন না? না, আমি কোনো রাজনীতি, গ্রামের লোকের জিজ্ঞেস করেন, আমি জীবনে কোনোদিন আমার খালাইতে ভাই বেনা ভোট করিস, তাই আমি কোনোদিন আমার নিজে পারিনি। খাতিন করে খেয়াল বেনা চাইছিল, উনি বললো যে এই সাইডের লোক সরে যাও, জামাতের লোক ওগুলো আমরা বের করে দিয়েছি। বের করে দিয়েছি বলে আমাকে ওই সাইডে ওই জায়গায় দাঁড় করে দিয়েছে। দেওয়ার পরে এই জায়গায় ওই ইটির খামাল ছিল, আর মানিক মিলের সামনে ইটির খামাল ছিল। তোর কি পুলিশের উপস্থিতিতে মারামারি হয়েছে? পুলিশের ছিল, পুলিশ এসআই ছিল। থাকার পরে এই জায়গায় ইটির খামাল পাইয়ে দূর দাঁড় করে যে একজন হাজি মনে হয় ও প্রথমেই কইলা নদীর একজন
দুইজন যাইয়ে আমাকে বিল্লালের মারলো, মারার পরে ওরা হাতাহাতি করে ইট নিয়ে একেবারে হুটপাটে করে ইট এই বাড়ির ভিতরে এদিক সব ইটির খামাল মাইরে আমরা দূরে চলে গেছি ইট মাইরে। তারা এই করে আমাদের প্রায় 20 জন লোক আহত হয়েছে, 2 জন খুবই আহত। ঠিক আছে? কোদাল আছে, গাড়ি আছে। তারপরে আমরা এসআর বলছি যে ওদের গাড়িগুলো চেক করেন, ওদের গাড়িতে সব অস্ত্র। এদিকে আসেন আমরা গাড়ি দেখছি যে লাঠি ফালাই এইসব এই জায়গায় সব ছিল। আপনারা দেখার পরে সত্যি কথা বলতে পেরেছেন আর ওর ভিতর থেকে হুজুর আর গ্যাংয়ের হাজির এইগুলো আমাকে সরিয়ে দিচ্ছে। মহিলা বেলা 2টার সময় আসলো, আসি ভোট চাচ্ছে। জামাত ইসলামের লোক ভোট দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পারলে একটা ভোট দেবে না। আচ্ছা ঠিক আছে, ভোট দেবো চাপা। ভোটটা অবশ্যই দেবেন। হলো আমাদের আইডি কার্ডের কথা বললো, বিয়ে কাশ নাম্বার চাইলো, আর কোরআন শরীফের কথা বললো, আর জান্নাতে নিয়ে যাবো এইসব কথা এইগুলা বলেছে। জান্নাতে নিয়ে যাবো তারপরে চলে গেল গায়ে মায়ে হাত বলে দেবেন জান্নাতে যাবেন দিয়েছেন আপনারা? না আমরা আইডি কার্ড, আমরা পাগল আইডি কার্ড দেবো ভোটের জন্য। কাঁচাবে ভোট যাবে, তাই কোরআন শরীফ মাথায় দেওয়া হাতে দেওয়ার কি দরকার? এইটা মেন কথা।